একটা মেয়ে বড় ষড়যন্ত্র করে মারি ফেলেছে আমার মেয়ের। আল্লাহ ছাড়া একই মেয়ে ছাড়া কেউ নাই রে। ও মারে। বিয়ের পর ছোট্ট দুই সন্তানকে কোলে জড়িয়ে স্বপ্ন দেখেছিল পান্না। স্বামীর ঘরে একটু শান্তির খোঁজ করেছিল সে। মাথা গোজার ঠাঁই খুঁজেছিল স্বামীর বুকে, কিন্তু সেই স্বামীর হাতে মাত্র 25 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করলো কামরুন্নাহার পান্না। আর এমন এক অভিযোগ উঠেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। প্রেমের সম্পর্কের পর উভয় পরিবারের সম্মতিতে প্রায় 5 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পান্না। সংসারে রয়েছে 1.5 বছরের এক ছেলে ও 4 বছর বয়সী এক কন্যা সন্তান। পান্নার পরিবারে মা ছাড়া আর কেউ নেই। হত দরিদ্র এই মা মেয়ের সুখের কথা ভেবে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে সংসারের প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন। মেয়ের সংসারে যখন যা প্রয়োজন হতো সামর্থ্যের বাইরে গিয়েও তা জোগাড় করে দিতেন তিনি। 2 লাখ টাকা ক্যাশ দি, গুয়ান্টি দি, হামের এক জোড়া দি, 3 ফথানি সেট দি, 100 বইরে খাবাই। আর ঘরের সমস্ত ভাত ঘরের রান্নাঘরের সমস্ত জিনিস টুকটাক ব্যাগ কিন দি। আর ক্যাশ টিয়া উদর তো আইলে 20,000 10,000 হাজার মে দিতে। মাইয়া চাকরি করতো, খালি চাকরি টিয়া আইনি 15,000 নিয়ে নেই তারা মারি ধরে টিয়া লবিলি। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন ভালোই চলেছিল, তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। পান্নার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক। সংসারের প্রয়োজনে স্বামীর সুখের কথা ভেবে পান্না গার্মেন্টসে চাকরি করতেন। অভিযোগ রয়েছে পান্নার উপার্জনের টাকাতে রাজকীয় চলাফেরা করতেন তার স্বামী। গার্মেন্টস সরি করি তারা চলাইতো বড় জামাল অটোরিকশা চলে, কিন্তু অটোরিকশা চালাইলেও বড় দামে বেড়ে দেখতে লাগে 1,000 পোয়া। কেউ বিশ্বাস যেত না ওর গেট আপ দেখি বোন টিয়াল হলে ফুটিংগিরি করে। আর বোনের বেতন ফেলি বেতন জামে ব্যাগ টিয়াল হয়ে যায়। পান্নার পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে তার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মাদকাসক্ত ছিলেন তিনি। পাশাপাশি যৌতুকের দাবিতে পান্নার শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ভাই বহুল সম্পর্ক আছে, ভাই বিদেশ গিয়ে ভাইয়ে বই বেলই লই দূরে বান্দরবন গেই। এই বান্দরবন তো নাইছে তো আর বঞ্জিলে বাড়াবাড়ি বাজছে বন্ধুর দানি প্লেন করি আর বঞ্জির বাসা তুন লই যে ইতির বাসন নাকি দেয়। রবিবার রাতে পান্নার শাশুড়ি পান্নার মাকে ফোন করে জানান পান্না অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পান্নার মা ও পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছান। সেখানে পান্নাকে দেখতে চাইলে শাশুড়ি ও স্বামী এক এক সময়ে এক এক কথা বলে রাত পার করে দেন। পরদিন সকালে পুলিশ এসে তাকে ডেকে পান্নার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। তখনই পরিবার জানতে পারে পান্না আর বেঁচে নেই। শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে দাবি করলেও পান্নার পরিবারের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যখন ঘুমাইয়ে এবারে তো তারা নির্যাতন করতো 1 মাস আগে দিয়ে এসিড মারি মেয়ে এবারে ভর্তি করে সিরাং মেডিকেল ভর্তি করে 15-20 দিন ভালো আবার কি আবার নির্যাতন শুরু করে। মারা ফোন করে হদার বইনি রে হদা মা হদা আর গল বাইরে লই রে তো তাড়াতাড়ি আইও তুই না যাই 8-9টা বাজে ফোন করে হদা তোর মাই ঘরে মেডিকেল লই যাই হই রাই আর বোন আর দু আর লই রে লাইট 9টা 10টা 11টা বাজে মেডিকেল পৌঁছে গেছি। আর তারা ন দেখাই লাশ তারা তো দে আর বঞ্জি হড়ে হদে ডাক্তারে জামাই হরে হদে ডাক্তারে ইতারা লাশ লুকাবি নাকি গোড়া লাইট খৈসলি করবি আর লাশ ন দেখাই। তারপরে ইতারা হদে তোর বঞ্জি নিজে যে ফাঁসাই জামাইয়ের ওর ভালো সবাদি মারবি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফাঁসির হনো আলামত নাই আর মনুত্তন কেন সুষ্ঠু তদন্ত চাই এবং কি জামাই আর শাশুড়ির ফাঁসি চাই। পুলিশ জানিয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহত পান্না চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম শফি আহমেদের কন্যা আর তার স্বামী রফিক আনোয়ারা উপজেলার বাসিন্দা ইদ্রিসের পুত্র। দাম্পত্য জীবনে তারা দীর্ঘদিন চট্টগ্রাম শহরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রিয় পটিয়া টিভি, পটিয়া।